আপনারা প্রত্যেকে তাকে সহযোগিতা করবেন, মানসিক সহযোগিতা। আর উনি উইল ফাইট আউট, সো উনি রেসপেক্ট একেবারে পাওয়ার জন্য, ঠিক আছে? আমার বক্তব্য আসলে খুবই ছোট। আগামী দিনগুলোতে যে দায়িত্বগুলো পালন করবেন, যখন যেখানে যে দায়িত্ব পালন করবেন সেটা শতভাগ সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। আপনার উপরে অর্পিত দায়িত্বের যেন কোনো কমতি না থাকে। পূজা মণ্ডপগুলোতে যাবেন, এবার আপনাদের প্রথমবারের মতো দায়িত্ব করবে, কিন্তু এমনভাবে কাজ করবেন যেন কখনোই আপনার মনে না হয় যে আমি প্রথমবার এখানে দায়িত্ব পালন করতে আসছি। দায়িত্ব দায়িত্ব, যেভাবে ইনস্ট্রাকশন দিবে আপনাদের অফিসাররা, যেভাবে কাজ করতে বলবে ঠিক সেভাবে কাজ করবেন, সেভাবে ইনস্ট্রাকশন ফলো করবেন। আরেকটা জিনিস খুব মেনটেন করবেন, দায়িত্ব পালন করতে যাওয়ার সময় সময়টা, যেখানে 9টায় হাজির হইতে বলবে এখানে 5 মিনিট আগে হাজির হবে। এটা আপনার দায়িত্বশীলতা প্রমাণ দেয়। অবভিয়াসলি আপনার উপরে প্রথম ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে যদি আপনি সময় মেনটেন করতে না পারেন। এটা জীবনের সব জায়গায়, যেখানে যে 9টা বাজে যাওয়ার কথা তার 5 মিনিট 10 মিনিট আগেই চলে যাবে। এটা মাথায় রাখবেন সবসময়, এটা খুব কাজের। আপনি যে ডিসিপ্লিন, আপনার মধ্যে যে নিয়মানুবর্তিতা আছে, এটা প্রকাশ পায় এই আচরণগুলো দিয়ে। ছোট ছোট আচরণই মানুষকে কিন্তু অন্যের কাছ থেকে আলাদা করে। আমরা তো সবাই মানুষ, সবাই মানুষ, সবাই এক, কিন্তু আমাদের পার্থক্যটা কিসে হয়? আচরণ, ব্যবহারে, কাজে, কর্মে, কথায়, এটা দিয়েই তো আমাদের পার্থক্য। তাহলে এই জায়গাগুলোতে আমরা শতভাগ সুন্দর থাকার চেষ্টা করব। আর এইসব দায়িত্ব পালনের পাশাপাশি আমরা সুন্দরভাবে লেখাপড়াটা শেষ করব। আর শারদীয় দুর্গোৎসবের দায়িত্ব পালনে আমরা শতভাগ